জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনে নিয়েছি যে ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে ৩টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, বা 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এটারও তাদের জন্য নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। 65% এর পর্যন্ত সরকারি কাজ ই টেন্ডারের মাধ্যমে হয়, তো সেটা এখন 100 ভাগে উন্নীত করা হবে। পরিত্যক্ত বাড়ি যেগুলো বরাদ্দপ্রাপ্ততা নিজ নামে নামকরণ করতে পারতেন না, গভর্নমেন্টের অনেকগুলো পরিত্যক্ত বাড়ি যেটা গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, চাইনিজ অ্যাম্বাসেডর আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার গত সপ্তাহে এটার উপরে বিস্তারিত বলেছেন, আমি আর নতুন করে বলবো না। তবে যেটা আজকে অ্যাড করার মতো যে ইন দ্য মিন টাইম আমরা এই যে গত কয়েকদিন আগে যখন ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন এবং তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, তো এর মধ্যে আমরা অনেকগুলো নারী মানে ওমেন গ্রুপসের সাথে আমরা কথা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তো তার আলোকে আজকে প্রায় ঘন্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, তারপরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাস হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটা বড় একটা ডিলে করা, এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরো যা যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাস করেছেন। প্রকিউরমেন্ট অ্যাক্ট নিয়ে আপনি জানেন যে আমাদের এটা নিয়ে আগে অনেক ধরনের এটা নিয়ে কনসার্ন ছিল। দেখা যাচ্ছিল যে সিন্ডিকেট করে অনেক কোম্পানি কয়েকটা জায়গার কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের 2-3টা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন। তো সেই জায়গাগুলো এটা যাতে আরো কম্পিটিটিভনেস আনা যায় সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে এবং এটা আজকে এই ক্যাবিনেটে নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাস হয়েছে। এটার ক্ষেত্রে এখানে প্রাক্কলিত মূল্যের 10% এর বেশি না কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল যেটা থাকার ফাইল একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে সিন্ডিকেট ভাঙবে এবং এট দ্য সেম টাইম আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কিরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন উনি। এটার উপরে এটা একটা ফাইলে এটা একটা কম্পাইল হবে যে কারা কোথায় এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া হবে। এছাড়া সরকার এখন 65% এর কাজ দরপত্র হয় অনলাইন, 65% এর পর্যন্ত সরকারি কাজ অনলাইন মানে ই টেন্ডারের মাধ্যমে হয়। তো সেটা এখন 100 ভাগে উন্নীত করা হবে।
এটাও আজকে ডিসিশন হয়েছে। আর একটা হচ্ছে ৩ নম্বর ছিল পরিত্যক্ত বাড়ি যেগুলো বরাদ্দপ্রাপ্ত তার নিজ নামে নামকরণ করতে পারতেন না। গভর্নমেন্টের অনেকগুলো পরিত্যক্ত বাড়ি যেটা গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনে নিয়েছি যে ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে ৩টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, বা 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। আজকে হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল 9টার সময় অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, টনি পার, এবং উনি জানিয়েছেন যে আজকে এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এটা ঢাকা থেকে হবে। এটা আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এটা কিছু অসুবিধা তৈরি হচ্ছে। তো সেই জন্য অস্ট্রেলিয়ার তরফ থেকে কালকে এসে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডর জানিয়ে গিয়েছিলেন, আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন। এবং এটা আপনারা জানেন যে গত 31শে অক্টোবর টনি পার্ক বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে চিফ অ্যাডভাইজারের কথা হয়েছিল। চিফ অ্যাডভাইজার এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ন্যাশনালরা যাতে ঢাকা থেকেই ভিসা প্রসেসিং করতে পারে। তো আমরা তাকে এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন যে চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন। এটা একটা হিস্টোরিক সফর হবে, আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, চাইনিজ অ্যাম্বাসেডর আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। এবং এটা খুবই প্রফেসর ইউনূস এটা এর আগেও তাদেরকে উত্থাপন করেছিলেন। ওয়াংইর সাথে ওনার যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কথা হয়েছিল এই বিষয়টা উত্থাপন করেছিলেন। পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসেডরের সাথে ওই বিষয়টা আলাপ হয়েছিল, উনি বলেছিলেন। এবং চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে মানে একটু করেই করেছেন, একটু যোগ করেই, যে আমরা এত আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা আশা করছি যে চায়নায় আমাদের একটা নতুন এক্সপোর্টের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বাংলাদেশের আমকে চাইনিজরা পছন্দ করছেন এবং এই বিষয়ে চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন। এবং এই সফরের মাধ্যমে এটা আরো আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা। এবং তারা চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন, এই কাঁঠালটাও খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারবো। আর আমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার স্যানিটারি, ফাইটোস্যানিটারি অনেকগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য FAO আমাদেরকে $4 মিলিয়ন দিচ্ছে।